রিলিজ হয়ে গেল সৈয়দ ওমি এবং চিত্রনায়িকা আঁচলের 2 চাকার সাইকেল গান। 2 চাকার সাইকেল গানটি কিন্তু অলরেডি ট্রেন্ডিং এ আছে। আবার ট্রেন্ডিং এ যাবে না, শোন আপনি এসে বলছেন এই গান দিয়ে যে টিকটক করবে তার টিকটক ভাইরাল হয়ে যাবে, বাকিটা ইতিহাস। আর ইনি হচ্ছেন গরুর ট্যাবলেট খেয়ে মোটা হওয়া একজন পবিত্র টিকটকার। এনার সাথে এমন একটা গান আমি মেনে নিতে পারলাম না। আমিও এই গানে টিকটক করলে কিন্তু আপনার টিকটক 100% পরে। আর গাইস যদিও আমি অনেকদিন পরে রোস্টিং এ এসেছি, আর গাইস মূলত আমি রোস্ট ভিডিও পেজে আপলোড করছি, কারণ আমি রোস্টিং ভিডিও পেজে বেশিরভাগ আপলোড করি না। আর আপনারা যদি আমার রোস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই এইচআর হাসিব ইউটিউব চ্যানেলে চলে যান। ইউটিউবে গেলে আমার রোস্টিং ভিডিও দেখতে পারবেন। আমার প্রতিটা রোস্টিং ভিডিও ইউটিউবে আপলোড করা হয়, সো ভিডিওতে ইউটিউবে লিংক দেওয়া আছে, সবাই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকে। টিকটক করলে কিন্তু আপনার টিকটক 100% পরে। বুঝতে পারছি, আচল আপা সবাইকে এই গানে টিকটক করতে বলছি। কি বলেন? তাই আপনাকেও করতে হবে। এই গানটাকে আপনি হয়তো ছেড়ে দিলেও পারতেন। তাই শুধু কি তাই, এই দুদিনে আমি গানটা এত শুনেছি যে রাস্তা দিয়ে গানটি গিয়ে গুনগুন করে আমি হেঁটে যাচ্ছিলাম, যাওয়ার পথে একজন শিক্ষিত লোক ডাক দিয়ে নিয়ে আমাকে থাপ্পড় মেরে দিল। থাপ্পড়ের কারণ জানতে চাইলে সে আমাকে বলে আমি একজন শিক্ষিত লোক হয়ে কেন টিকটকারদের গান যাচ্ছি, এইটা নাকি একটা টিকটকারের গান। তারপর সে আমাকে বিস্তারিত ব্যাখ্যা বোঝানোর জন্য বিডি ইমরানের এই ভিডিওটা দেখাইলো। এইবার বুঝতে পারলাম আমাকে থাপ্পড় মারা লোকটা শিক্ষিত হলেও সে টিকটকে আসক্ত। এই অপমান আমি সহ্য করব না। আর এই 2 সেকেন্ড গানটা সে একমাত্র বিডি ইমরান আইডিতে দেখেছে, এই জন্য সেটাকে টিকটকারদের গান বলেছে। মানে চিন্তা করা যায় সে কত বড় আবাল, না বুঝে আমার থাপ্পড় দিল। আমাকে থাপ্পড় মারা লোকদের মতো যারা শিক্ষিত লোক আছে মূলত তাদের উদ্দেশ্যে বলতেছি, এই গানটা কোনো টিকটকারদের গান না, বরং এটা হইতেছে সৈয়দ ওমির গান, যেখানে কাস্টিং এবং ভোকাল দুটোটাই সৈয়দ ওমি করেছেন। আরো সহজ করে বলতে গেলে তুফান সিনেমা রিলিজের আগে আমি একটা টাইটেলের সং ভিডিও করছিলাম, যেটা কিনা সৈয়দ ওমির ছিল। এখন প্রশ্ন আসতে পারে এত ছোট একটা মিউজিক ভিডিওতে আঁচলের মতো নায়িকা কেন অভিনয় করছে? আমারও তো সেই একই প্রশ্ন। প্রথমত হচ্ছে আমাদের ওমি ভাই এবং আঁচল আপা দুজনে হাজবেন্ড ওয়াইফ, মানে আমি যতদূর খোঁজ নিয়ে জানতে পারছি আর কি। আর দ্বিতীয় কথা হচ্ছে বাকি 2-4টা মিউজিক ভিডিওর মতো আপনি এটা তুলনা করতে পারেন না, কারণ সেটা আপনি নিজে দেখলেই বুঝতে পারবেন। সিম্পল ভাবে যদি একজন নায়ক ও ইন্ডাস্ট্রি কথা বাদ দিয়ে ইউটিউব অথবা সিঙ্গার হিসেবে ধরি, তাহলে সত্যি এই ভিডিওটা অনেক প্রশংসনীয়। সো গাইস ভিডিওটি আর লম্বা করতে যাচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাইক করবেন, পেজে ফলো করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।